وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال الله تبارك وتعالى: واذكروا الله في أيام معدودات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम बुजुर्गान दीन तो আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাসের প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকে 2রা জিলহজে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি এবং এক মহিমান্বিত মাসের সূচনাতে আজকের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমান ও তাওহীদের সাথে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে সময়ে আমরা অবস্থান করছি, জিলহজ মাস, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত কোরআন বলে, জিলহজ মাস হচ্ছে হজ্জের মূল আনুষ্ঠানিকতা, যে মাসে হজ সম্পন্ন হয়। এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করছি, যে সামনে কুরবানির মতো মহান আমল আমাদের সামনে আছে অপ্রাসন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সময় সৃষ্টি করেছেন, দিন রাত, সপ্তাহ, মাস, বছর, এগুলো আল্লাহ তাআলার অপার সৃষ্টি। এগুলোর পরিবর্তন আল্লাহ তাআলার কুদরত এবং মহিমার প্রকাশক। আল্লাহর ক্ষমতাকে প্রকাশ করে। দিন ও রাতের পরিবর্তনে মানুষের জন্য, যাদের হৃদয় জাগ্রত, তাদের জন্য অনেক নসিহত আছে, অনেক শিক্ষার উপকরণ আছে। রাত ও দিনের পরিবর্তনে, বিবর্তনে, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আবার আল্লাহ তাআলা নিজ ক্ষমতাতে এগুলোর মধ্যে
সুন্দরভাবে এগুলোকে সুবিন্যস্ত করেছেন, সাজিয়ে দিয়েছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, সপ্তাহ যায়, মাস যায়, তারপর বছর যায়। এই যে সুবিন্যস্ততা, এটা আল্লাহর তরফ থেকে সাজানো, আল্লাহ সাজিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমত করে, দয়া করে বছরের, মাসের, সপ্তাহের দিনগুলোর মধ্যে হতে কিছু দিন বা কিছু সময়কে এমন এত বেশি মর্যাদা এবং বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, এত বেশি সওয়াব সেই দিনগুলোতে, সেই সময়গুলোতে রেখেছেন যা অন্য সময় রাখেন। এমন কিছু দিন, এমন কিছু সময়, এমন কিছু মুহূর্ত, এমন কিছু মাস পৃথিবীতে আছে। সময়, এটা যদি প্রতিটি মানুষ তার মূল্যায়ন করে সময়ের, প্রতিটি সময় মানুষের জীবনে অনেক বেশি মূল্যবান। সময়কে মূল্যায়ন করলে মানুষ সফল হয়। এটা যেমন আমরা দুনিয়ার ব্যাপারে জানি, ঠিক এটা আখিরাতের ব্যাপারে। যারা এই সময়কে মূল্যায়ন করেছেন দুনিয়া আখিরাতের ব্যাপারে, তারা সফল হয়ে গিয়েছে। তো সফলতার জন্য এটা বড় জরুরি যে সময়কে মূল্যায়ন করা এবং সময়কে ভালো কাজে ব্যয় করা। এটা মানুষের সফলতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাস এবং দিনগুলোর মধ্যে বছরের 4টি মাসকে সম্মান দিয়েছে। যে মাসগুলোর কথা কোরআনে কারিমে এসেছে আমরা জানি, সূরা তাওবার 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, বছর গণনায় মাস 12টি, তার মধ্যে আবার 4টি সম্মানিত, মহিমান্বিত। এই 4 মাসকে ইসলাম পূর্ব যুগের মুশরিকরা পর্যন্ত সম্মান দিত, যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত, অনাচার জুলুম বন্ধ রাখত এ মাসের সম্মানার্থে। বুখারী হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, আর একটি মাস হচ্ছে কিছুটা পরে, জিলকাদ, জিলহজ, মুহররম এবং 7ম মাস রজব। এই 4টি মাস সম্মানিত। এই 4 মাসের দিনগুলো সম্মানিত। এই 4টি মাসের মুহূর্তগুলো অনেক দামি। তার মধ্যে জিলহজ মাসের প্রথম 13 দিন আরো বেশি দামি এবং মূল্যবান। এই মাসগুলোতে যেন হাজী সাহেবগণ সুন্দরভাবে নির্বিঘ্নে হজ করতে পারে। ইসলাম পূর্ব যুগে হজ ছিল, মিল্লাতে ইব্রাহিমের আলোকে মানুষ হজ করত। ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ার আলোকে মানুষ হজ করত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ইব্রাহিমী মিল্লাতের ভিত্তিতে হজ করেছেন। সেই মুশরিকরা মানুষের হজ যেন নির্বিঘ্নে তারা সম্পাদন করতে পারে জিলহজ মাসে, সেজন্য জিলকাদ মাস থেকেই তারা সবকিছু বন্ধ রাখত। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, যুদ্ধ বিগ্রহ, পারস্পরিক ঝগড়া বিবাদ, অনাচার, গুনাহ বন্ধ রাখত। আবার হজ করে যেন মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে গন্তব্যে নিরাপদে, সেজন্য পরবর্তী মাস মুহররম, এই মাসেও তারা এই মাসকে সম্মান দিত, সব ধরনের অনাচারকে বন্ধ রাখত। যেন হাজিগণ হজ করতে পারে নির্বিঘ্নে, এসে আবার হজ করে নিরাপদে ঘরে পৌঁছতে পারে। ইসলাম ওই 2টি মাসকে, জিলহজ মাসের আগের মাস, পরের মাসকে, তার সম্মানকে অক্ষুণ্ণ রেখেছে। এবং এই মাসগুলোর মধ্যে গুনাহ, অবিচার, অন্যায়, জুলুম এর ভয়াবহতা মারাত্মক পর্যায়ে। আজকে আমরা আমাদের দেশে, সমাজে যেভাবে অনাচার বেড়ে গিয়েছে, যেভাবে অন্যায় বেড়ে গিয়েছে, পাপাচার বেড়ে গিয়েছে, হত্যা লুণ্ঠন বেড়ে গিয়েছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, অন্যায়ভাবে আরেকজনকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে জবাই করে দেওয়া হচ্ছে রাস্তায়, মানুষের চলাচলের পথে। এই যে অনাচার, অবিচার, এগুলো এ মাসে এর ভয়াবহতা আরো বেশি মারাত্মক। এগুলোর ক্ষতিকর প্রভাব এবং গুনাহ আরো বেশি মারাত্মক। এই মাসগুলোকে
তারা পর্যন্ত সম্মান দিয়েছে, এই মাসগুলোর মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। ইসলামও আমাদেরকে এই কথা বলে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা ওই মাসগুলোর মর্যাদা রক্ষা করো। তার মধ্যে জিলহজ মাসের এই প্রথম দশক, যাকে পরিভাষায় আশারায়ে জিলহজ বলা হয়, আশারা মানে 10, জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা এত বেশি কেন? স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনের 10 রাতের কসম করেছে, এবং এই 10 দিনের মধ্যে হতে কোরবানির দিন 10ম তারিখ জিলহজের, এই দিনে হাজী সাহেবগণ মুজদালিফা থেকে সকালবেলায় জামারার দিকে যাবে, কঙ্কর নিক্ষেপ করবে, কোরবানি করবে, মাথা মুন্ডাবে, হালাল হবে, তাওয়াফ জিয়ারত করবে, সাই করবে। 10ম দিন অন্যরা কোরবানির আমল করবে, যেদিন কোরবানির আমলের চেয়ে দামি কোনো আমল আল্লাহর কাছে নেই। সবচেয়ে দামি আমল হচ্ছে কোরবানি করা আল্লাহর জন্য। 10 তারিখে সেই দিনের প্রভাতের ফজরের কসম করেছে আল্লাহ তাআলা। কোন দিন, কোন দিবস বা সময়ের কসম করা আল্লাহর জন্য, এটা সুযোগ আছে, আমাদের জন্য নেই। আল্লাহর নাম ছাড়া, এবং সেটাও প্রয়োজনে, কসম করতে হলে, শপথ করতে হলে আল্লাহর নামেই করতে হয়। অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, কোরআন ধরে বলো, কোরআন মাথায় নিয়ে বলো, মায়ের মাথায় হাত রেখে বলে, এগুলো ইসলামে নেই। ইসলামে যদি কসমের প্রয়োজন হয় তো সেটা যেন আল্লাহর নামেই হয়, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম হয় না, এবং সেটা করলেও বাতিল বলে গণ্য হয়। সেটা যদি মুশরিকদের মতো দেবদেবীর নামে হয়, এটা যেমন শিরক। কোন ব্যক্তি আল্লাহর ওলির নামে কসম করা, তার নামে মানত করা, এটাও শিরক, এটাও শিরক, এটাও মুশরিকদের সেই শিরকের তুলনায় কম নয়। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, প্রভাতের এবং 10 রাতের কসম। যে বিষয়কে আল্লাহ কসম করেন, যে বিষয়ে, সেই বিষয়ের মর্যাদা, গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি মুফাসসিরিনদের জগতে, মুফাসসিরিনদের সবচেয়ে বড় মুফাসসির সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ইলমাল কুরআন, তার ব্যাখ্যা এটাই সর্বশেষ কথা। তিনি বলেছেন, এই আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা যে 10 রাতের কসম করেছেন, তার দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। যে ফজরের কসম করেছেন সেটা জিলহজ মাসের 10ম দিনের ফজরের কসম করেছেন। এর দ্বারা এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বেড়ে যায়। এবং এই 10 দিনে এমন দুটি আমল রয়েছে, ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আমল। একটি তো হচ্ছে রোকন পর্যায়ের ফরজ আমল, বাইতুল্লাহ শরীফের হজ সম্পাদন করা, যে এই 10 দিনের মধ্যে একদিনে হয়। ইয়াউমে আরাফা রয়েছে, যেদিন হাজী সাহেবগণ উপস্থিত হন আরাফার ময়দানে ওকুফ করার জন্য, এটা হজ্জের ফরজ। সেটা 9 তারিখ, পরিভাষায় এই 9 তারিখকে ইয়াউমে আরাফা বলে, আরাফা দিবস বলে। এটা 9 তারিখের একটা নাম, মানুষের যেমন নাম থাকে, এটা 9 তারিখের একটি নাম, ইয়াউমে আরাফা। আর 10 তারিখে কোরবানির আমল, তাদের জন্য, আমাদের জন্য। যারা হজ্জে তামাত্তু করবে তাদের উপর হজের কোরবানি করা ওয়াজিব। যারা হজ্জে কিরান করবে তাদের উপর দামে শুকর কোরবানি করা ওয়াজিব। এটা হজের কোরবানি, শুকরিয়া আদায় স্বরূপ। আর যদি সেখানে তারা মুসাফির না থাকে এবং বাহ্যিকভাবে তাদের উপরও কোরবানি ওয়াজিব হয়, স্বাভাবিক কোরবানি, তো সেটাও তাদের উপর ওয়াজিব, তারা কোরবানি করবে, আমরাও কোরবানি করব। কোরবানির দিনের এটা হচ্ছে এই আমল 10 তারিখে। কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকলে সে যদি 10 তারিখে আদায় না করে, 11-12 তারিখ পর্যন্ত সময়, বছরের অন্য সময়ে কোরবানি করা যায় না। এটাই দশকের সাথে শ্রেষ্ঠ আমল। তো প্রথম 10 দিন এবং পরবর্তী 3 দিন আইয়ামে তাশরিক বলা হয়, মোট 5 দিন, 9, 10, 11, 12, 13।
এই মোট 13 দিন এটাকে আমলে প্রাণবন্ত রাখা চাই। এই 13 দিনের ব্যাপারে বিশেষ মর্যাদার কথা কোরআনের আয়াত থেকে বোঝা যায়, এই দুটি মহান আমল থেকে বোঝা যায়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলা আল্লাহ ফীহিন মিন হাযিহি আল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনে কৃত আমল আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, এত বেশি প্রিয় অন্য সময়ের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। এই 10 দিনের আমল যত বেশি আল্লাহর কাছাকাছি করে বান্দাকে, অন্য সময়ের আমল এত বেশি কাছাকাছি করে না। তার মানে এই 10 দিনে যা আমল করব এটা রমজানের আমল থেকে কোনো অংশেই কম নয়, কোনো অংশেই কম নয়। বরং কেউ তো এই কথা বলেছেন এই হাদিসের আলোকে যে রমজানের দিবসগুলোর চেয়েও পৃথিবীর দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের দিন থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি মর্যাদা রাখা। ওখানে রোজা ফরজ ছিল, এখানে রোজা নফল, ঐচ্ছিক, ফরজ নয়। এবং এই 10 দিনকে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ বলা হয় মাসকে, যুল হজ বলা হয়, যুল হিজ্জাহ বলা হয়। 3টি নাম, 3 ভাবে উচ্চারণ করা যায় এই মাসের। তো এই মাসের যে আমল এই 10 দিনের, এটাকে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বর্ণালী 10 দিন জিলহজ মাসের প্রথম 10। এই জন্য এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম এই 10 দিনের আমলের সুসংবাদ শুনে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি আল্লাহর রাস্তার জিহাদ অনেক বড় সওয়াবের আমল, অনেক বড় মর্যাদাপূর্ণ আমল, এর চেয়েও কি এই 10 দিনের আমল দামি বেশি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদের মতো মর্যাদাপূর্ণ আমল, যারা অনেক সওয়াব, জিহাদে মারা গেলে শহীদ হয়। হাদিসে আসছে, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফুওয়াহা নাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হলো, নিহত হওয়ার পরে কতটুকু সময় লাগে তার জান্নাতে যেতে? হাদিসে আসছে ফুওয়াহা নাকা, যে গরু বা উটের যে ওলান আছে, দুধ দহন করতে হয়, সেই ওলান ধরে একবার টান দেওয়ার পরে আরেকবার টান দিতে যেতে যতটুকু সময় লাগে, এর চেয়েও আরো অনেক আগে আল্লাহর রাস্তার শহীদ হওয়া মাত্র জান্নাতে পৌঁছে যায়। তাহলে জিহাদ কত বড় আমল, জিহাদে মারা গেলে এত বড় সওয়াব, সেই আমলের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটার মর্যাদা, এর সওয়াব, ফজিলত অনেক বেশি। তাহলে বলুন কি পরিমাণ আমলে অতিবাহিত করা চাই এই 10 দিনকে। রমজানকে যেভাবে গুরুত্ব দিই আমরা, রমজানের গুনাহ থেকে বাঁচি, চেষ্টা করি আমরা, তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া দরকার এই প্রথম 10 জিলহজে। তবে নবীজি বললেন যে হ্যাঁ, ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যে লোকটি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেল, জান মাল সবকিছু উৎসর্গ করলো, এরপরে শহীদ হয়ে গেল, আর ঘরে ফিরে আসলো না, তার সওয়াব মর্যাদা তো অনেক বেশি। কিন্তু স্বাভাবিক অবস্থায় জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব তার চেয়ে বেশি এই 10 দিন। এই জন্যই মুফাসসিরিন মুহাদ্দিসিনদের কেউ কেউ বলেছেন রমজানের দশকের চেয়ে, দিনের চেয়ে এই জিলহজের দিনের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, এই দিনগুলো অধিক মর্যাদা রাখে। আর কেউ বলেছেন যে যেহেতু এই 10 দিনে এমন দুটি আমল আছে, হজ এবং কোরবানি, যা রমজানে পাওয়া যায় না। তো আবার কেউ কেউ বলেছেন যে রমজানের যে শেষ দশক দামি, এই জন্য সেখানে যদি লাইলাতুল কদর আছে। উভয় মতামতের মধ্যে একটা সমন্বয় করা যায় এভাবে, মুহাদ্দিসিন کرام করেছেন যে রমজানের রাতগুলো শ্রেষ্ঠ আর জিলহজ মাসের প্রথম 10 দিনগুলো শ্রেষ্ঠ। সমাধান হয়ে যায়।
যদি রমজানের দিনগুলোর চেয়ে কমও থাকে, তারপরেও জিলহজের প্রথম দশকের আমলের সওয়াব কোনো অংশে কম নয়, অথবা সওয়াব বা মর্যাদার বাইরে নয়, অনেক বেশি মর্যাদা। তো সেজন্য আমাদের কিছু করণীয় কাজ আছে। এই 10 দিনে আমরা কি কাজ করব? হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে আমাদের কি করণীয় কাজ। 1 নম্বর কাজটা হলো, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিয়েছেন, তারা এই দিনগুলোতে আল্লাহর ঘরে হজে চলে যাবে, হজ করবে। আর যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না, বিভিন্ন অজুহাত দেখিয়ে বা প্রয়োজন দেখিয়ে, অথচ হজ ফরজ হওয়ার পরে অন্যান্য প্রয়োজনকে হজের প্রয়োজনের তুলনায় কম মনে করা, হজ করতে চলে যাওয়া, যারা করতে পারেনি তারা আল্লাহর কাছে তওবা করবে এবং সিদ্ধান্ত নিবে যে আমার উপর হজ ফরজ, আমি আগামী বছর ইনশাআল্লাহ হজ করব। এটা 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক নেই, তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি আমাকে আপনার ঘরে হজ করার সৌভাগ্য দান করুন। কারণ প্রতিটি মুসলিমের হৃদয়ে আল্লাহর ঘর জিয়ারতের সুপ্ত বাসনা, অদম্য আগ্রহ থাকা উচিত, আকাঙ্ক্ষা থাকা উচিত। বহু আল্লাহর বুজুর্গ বান্দা নেককার, যাদের বাহ্যিক কোনো সামর্থ্য নেই, অদম্য পিপাসা ছিল আল্লাহর ঘর দেখার, তো আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্যবান বানিয়ে তার ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েছে।